বন্ধুরা, আজ যে গল্পটা বলবো সেটা শুধু একটা সিরিয়ালের শেষ অধ্যায় নয়। এটা এক পরিবারের ভালোবাসা, হারানোর বেদনা আর অনুরাগের শক্তির সেই চূড়ান্ত স্পর্শ, যা হয়তো আপনার মনেও দাগ কেটে যাবে। পেরিয়ে গেছে অনেক মাস। রূপা এখন পুরোপুরি সুস্থ। সুদীপা সুরূপাও জেনে গেছে জীবনের সবচেয়ে বড় সত্য, রূপাই ওদের মা। এদিকে আদিত্য, সুদীপা আর অভ্র সুরূপার সংসার চলছে সুখে স্বস্তিতে। একদিন হঠাৎ দুবোন রূপাকে জিজ্ঞেস করে সেই সেনগুপ্ত বাড়ির কথা, যে বাড়ির নামেই এখন দাঁড়িয়ে আছে লাবণ্যাস প্রোডাক্টস, আর যার বর্তমান মালকিন রূপা সেনগুপ্ত। রূপা আর দেরি করে না, দুই মেয়েকে নিয়ে বেরিয়ে পড়ে সেই বাড়ির দিকে। কিন্তু সেখানে পৌঁছেই সবাই স্তব্ধ। ভূমিকম্পের সেই ভয়ঙ্কর দিন, যেদিন মন্দিরের নিচে চাপা পড়ে শেষ হয়ে যায় পুরো পরিবার, সেদিনই ভেঙে তছনছ হয়ে যায় সেনগুপ্ত বাড়িও। রূপা মেয়েদের হাত ধরে সেই ধ্বংসস্তূপের ভেতর দিয়ে হাঁটতে থাকে। হঠাৎ রোদের আলো গিয়ে পড়ে একটা ভাঙা দেয়ালের ওপর। তিনজনে চোখ বড় করে তাকায়। দেয়াল জোড়া বিশাল কাপল পোর্ট্রেট, মলিন ধুলো মাখা, তবুও হৃদয় কাঁপানোর মতো জীবন্ত। রূপার চোখ ভিজে আসে। সে আস্তে বলে, এটা তোমাদের বাবার আঁকা। কৃষ্ণ আর আমি মিলে বানিয়েছিলাম মা বাবাকে সারপ্রাইজ দেব বলে, কিন্তু তার আগেই সব শেষ। সুদীপা সুরূপার মনে আর কোনো সন্দেহ থাকে না। এটাই সূর্য আর দীপার ছবি, ওদের দাদু দিম্মা। তারপর রূপা শুরু করে সেই পুরনো গল্প, সূর্য দীপার প্রেম, ত্যাগ, সাহস আর অনুরাগের ইতিহাস। দুই মেয়ের চোখও ভিজে আসে টের না পেয়েই। শেষে ওরা মায়ের চোখের জল মুছে দেয়। তারপর ধুলো পড়া দেয়াল চিত্রে আলতো করে হাত রাখে, আর সেই স্পর্শেই যেন সময় থেমে যায়। ওরা অনুভব করে এক অদৃশ্য উষ্ণতা। মনে হয় সূর্য আর দীপা আজও আছেন, ছবি থেকেই আশীর্বাদ করছেন দুই নাতনিকে। তখন রূপা বলে ওঠে, আলাদা যে লাগবেই মা, এই ছোঁয়া অনুরাগের, এই ছোঁয়া সূর্য আর দীপার ভালোবাসার। সমাপ্তি। বন্ধুরা, যদি এই প্রিক্যাপটা তোমার ভালো লেগে থাকে, ভিডিওটি লাইক করো, কমেন্টে তোমার অনুভূতি জানাও, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রেখো। এমন আরও গল্প, বিশ্লেষণ ও আপডেট পেতে আমাদের সাথেই থাকো।